ইনফরমেশন যেখানে তোমাদের নাম রয়েছে, অ্যাড্রেস রয়েছে, এখানে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, পাশে দেখতে পাচ্ছ মেইল আইডি। ঠিক আছে, এরপর তোমরা আরেকটা কলাম করে নেবে যেখানে দেবে তোমরা অবজেক্টিভ বলে। তো অবজেক্টিভে তোমরা কি লিখবে, আমি দেখো যেটা লিখেছি তোমরা এটাই লিখে দিতে পারো যে আই সিক চ্যালেঞ্জিং অপরচুনিটিস হোয়ার আই ক্যান ইউজ মাই স্কিল ফর দ্য সাকসেস অফ দ্য অর্গানাইজেশন। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডিসকাস করবো হচ্ছে কি করে সিভিটা বানাবে। তো তোমরা কিন্তু জানো একটা জব পেতে গেলে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি যে সিভি। সিভিটা যদি পারফেক্ট ভাবে না বানাও তাহলে কিন্তু তোমাকে কলই করবে না বা ইন্টারভিউর জন্য ডাকবেই না। তো সিভিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জব পাওয়ার জন্য। তো তোমরা সিভিটা কি করে বানাবে, কি করে সিভিটা জমা করবে, সবকিছু কিন্তু আজকের ভিডিওতে ডিসকাস করব। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তাহলে তোমাদের আমি দেখিয়ে দিই সিভিটা তোমরা কি করে বানাবে। তো ফার্স্ট অফ অল আমি বলে রাখি ভিডিওটা শেষ অবধি দেখার জন্য, কারণ ভিডিও শেষে কিন্তু আমি তোমাদের সিভির 4টে থেকে 5টা ফরম্যাট আমি দেব। সেই ফরম্যাট থেকে তোমরা চুজ করে নিও যেটা তোমাদের পছন্দ হবে, সেরকম ভাবে তোমরা সিভিটা বানাতে পারো। ঠিক আছে, তো এখন আমি একটা ফরম্যাট নিয়ে তোমাদের আমি বলছি, ভিডিও শেষে কিন্তু আমি তোমাদের আরো 3-4টে ফরম্যাট দিয়ে দেবো। সেই ফরম্যাট দেখে কিন্তু তোমরা সিভি বানিয়ে নিতে পারো, যার যে ফরম্যাটটা পছন্দ হবে। চলো তাহলে স্টার্ট করা যাক। তো তোমরা কিন্তু জানো যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করার জন্য কিন্তু সিভিটা খুবই ইম্পর্টেন্ট। সিভিটা দেখেই কিন্তু তোমাকে এইচআররা ফোন করে বা বলে যে ইন্টারভিউর জন্য আসার জন্য। আর সিভিটা যদি ঠিকঠাকভাবে না বানাতে পারো, সিভিটা যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু তোমাকে কলের জন্য ডাকবেই না। অনেকে হয়তো জানেই না, তো যেমন তেমন ভাবে একটা সিভি দিয়ে দেয়। তো সিভির মধ্যে অনেক ভুলও থাকে, স্পেশালি স্পেলিং মিস্টেক তো একদমই করবে না। আর আরেকটা জিনিস, কেউ কি করে যা তা ভাবে একটা সিভি বানিয়ে দিয়ে দিতে পারলেই হয়ে যায়, তো যা তা ভাবে একটা সিভি বানিয়ে দিয়ে দেয়। তো এরম ভাবে যদি তোমরা সিভি বানাও তাহলে কিন্তু হবে না, কারণ তোমাদের সিভি যদি একটা বানাচ্ছ তো তোমাদের কিন্তু সেরকম পারফেক্ট ভাবে সিভি বানাতে হবে যাতে এইচআর দেখে সহজে বুঝতেও পারবে সিভিটা। আর খুব ফর্মাল বা অফিসিয়াল টাইপের হবে সিভিটা, যাতে বেশি বেশি কালারফুল, বেশি অ্যাট্রাকটিভও যাতে না হয়, আবার বেশি মরমরাও টাইপের যাতে না হয়। একটা ওয়ার্ম টাইপের হবে সিভিটা, আর দেখেও ভালো লাগবে, আর যাতে তোমার কি কোয়ালিফিকেশন আছে সেটাতে সহজেই তাহলে বোঝা যাবে যেটা দেখে। তো চলো তাহলে আমি তোমাদের দেখিয়ে দিই, আর ভিডিও শেষে কিন্তু আমি তোমাদের বলে দেবো যে 3-4টে ফরম্যাট দেখিয়ে দেবো যেখান থেকে তোমরা পছন্দ মতো তোমাদের সিভি তোমরা বানিয়ে নিতে পারো। চলো তাহলে তোমাদের আমি দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল তো প্রথমেই দেখো সিভিতে কি করবে। তো প্রথমেই তোমার নামটা লিখবে। তো নামটা একটু বড় করে লিখলে ভালো হয়, যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানটায়। তো তোমার নামটা একটা বড় করে একদম বোল্ড করে তোমরা লিখবে, যেরকম আমার নামটা আমার লেখা। ঠিক আছে, এরপর তার নিচে দিয়ে দেবে তোমাদের অ্যাড্রেসটা। তো এখানে দেখতে পাচ্ছ আমার অ্যাড্রেসটা আমি দিয়েছি কলকাতা, পিন নাম্বার। তো তোমাদের যা পিন নাম্বার রয়েছে, এর এরিয়া রয়েছে, ঠিক আছে, পুরোটা দেবে। নিয়ারেস্ট এরিয়া যেটা রয়েছে সেই অ্যাড্রেসটা পুরোটা দেবে। পোস্ট অফিস আর পুলিশ স্টেশন যা যা রয়েছে সব দেবে। ঠিক আছে, দেন তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবে, আর দেন মেল আইডিটা দিয়ে দেবে। ঠিক আছে, তো এখানে কিন্তু যে ফোন নাম্বার আর মেল আইডিটা ভালো করে চেক করে নেবে, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোনো একটা সিভির জন্য। কারণ আফটার অল তোমার সিভি দেখে তোমাকে যখন কন্ট্যাক্ট করবে, তোমার যদি ফোন নাম্বারটাই যদি ভুল থাকে তাহলে তো তোমাকে কন্ট্যাক্ট করতেই পারলো না। আর মেল আইডি দিচ্ছ তোমাদের কিন্তু আমি আগের ভিডিওতেও বলি, এখন আমি বলছি, ডেইলি কিন্তু তোমাদের মেল চেক করতে হবে, নাহলে কিন্তু তোমরা মিস করে যাবে আমার মতনই। তো ভালো করে চেক করে নেবে তোমাদের ফোন নাম্বারটা একদম ঠিক দিয়েছো কিনা, অ্যান্ড মেল আইডিটা এখানে দিয়ে দেবে। তো ফার্স্ট অফ অল এটাই ছিল তোমাদের পার্সোনাল ইনফরমেশন যেখানে তোমাদের নাম রয়েছে, অ্যাড্রেস রয়েছে, এখানে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, পাশে দেখতে পাচ্ছ মেল আইডি। ঠিক আছে, এরপর তোমরা একটা কলাম করে নেবে যেখানে দেবে তোমরা অবজেক্টিভ বলে। তো অবজেক্টিভে তোমরা কি লিখবে, আমি দেখো যেটা লিখেছি তোমরা এটাই লিখে দিতে পারো যে আই সিক চ্যালেঞ্জিং অপরচুনিটিস হোয়ার আই ক্যান ইউজ মাই স্কিল ফর দ্য সাকসেস অফ দ্য অর্গানাইজেশন। ঠিক আছে, তো এটা তোমরা লিখে দিতে পারো। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এটা হচ্ছে ফটো। তো যাতা ফটো দিলে কিন্তু হবে না, যেমন তেমন জিন্স পরে রয়েছি বা কোনো একটা কালারিং ড্রেস পরে চলে আসছি ওরকম একটা ফটো তুলে দিয়ে দিলাম। ফটোটাও দেখো ওয়ার্ম সিম্পল হতে হবে, একটু ফর্মাল হলে ভালো হয়। দেখতেই পাচ্ছ আমি একটা ফর্মাল শার্ট পরে রয়েছি। তো এরকম একটা ফটো তোমরা স্টুডিও থেকে তুলে নেবে বা ফোন থেকে তুলে নিয়েও এখন করে নেওয়া যায়, তো তোমরা করে নেবে এরকম একটা ফটো লাগিয়ে নেবে সাইডে। ঠিক আছে, তো আমি এখানটা লেফটে লাগিয়েছি, তো তোমরা রাইট সাইডেও লাগাতে পারো, তোমাদের ইচ্ছা যেখানে তোমরা লাগাতে চাও। তো সেখানে একটা বক্স করবে লাগানোর জন্য।
ঠিক আছে, নেক্সট হলো অবজেক্টিভ, আমি বলে দিলাম, তো অবজেক্টিভে তোমরা এটা লিখতে পারো। নেক্সট হচ্ছে কি যে এক্সপিরিয়েন্স, তো যারা এখন ফ্রেশার, তো তারা এটা টোটালি স্কিপ করে যাবে। যারা এক্সপিরিয়েন্স রয়েছে, ধরো 1 মান্থ বলো কি 6 মান্থ বলো কি 3 মান্থ বলো কি 1 ইয়ার বলো, যারা যা এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা এখানে এক্সপিরিয়েন্সটা ফার্স্ট দেবে। ঠিক আছে, যেরকম এনটিএস আমি যেমন দিয়েছি, আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য এখানে দিয়েছি। দেখো এনটিএস দার্জিলিং কোন ডেট থেকে কোন ডেটে কি পোস্টের জন্য করেছি, স্টাফ নার্স, সেটা ধর এ বি সি হসপিটাল, তো যে যেই হসপিটাল থেকে করেছো হসপিটালের নামটা ফার্স্টে দেবে, দেবেন কোন ডেট থেকে কোন ডেট অবধি করেছো সেই ডেটটা দেবে, অ্যান্ড দেন কোন পোস্টের জন্য করেছো, ওটি নার্স হলে ওটি নার্স, নিকু নার্স হলে নিকু নার্স, ওয়ার্ড নার্স হলে ওয়ার্ড নার্স, আর যদি এমনি স্টাফ নার্স হিসাবে তোমরা যদি জয়েন করে থাকো স্টাফ নার্স হিসাবে তোমরা দেবে এক্সপিরিয়েন্সটা। ঠিক আছে, আর যারা ফ্রেশার তারা এই জিনিসটা টোটালি স্কিপ করে যাবে, এই এক্সপিরিয়েন্সের কলামটা তোমরা দেবেই না। নেক্সট চলে আসো হচ্ছে কি যে এডুকেশন। ঠিক আছে, এডুকেশনের মধ্যে ফার্স্ট যারা বিএসসি করেছো, ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ 4টে কলাম করেছি আমি, এডুকেশন হেডিং দিয়েছি, তার নিচে দেখো 4টে কলাম করা, একটা কোর্স বা ডিগ্রি দেওয়া, নেক্সট হচ্ছে স্কুল আর ইউনিভার্সিটি, নেক্সট দেখো গ্রেড আর স্কোর, আর নেক্সট হচ্ছে কিন্তু ইয়ার। দেখতে পাচ্ছ, তো তোমরা কি করবে এখানে, ফার্স্ট অফ অল যারা জিএনএম করেছো তারা জিএনএম দেবে, যারা বিএসসি করেছো কোর্সের জায়গায় বিএসসি দেবে। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি, তো ডাব্লিউবিএনসির আন্ডারে করেছি, অ্যান্ড স্কুল মানে নার্সিং ট্রেনিং স্কুল ছিল আমার দার্জিলিং, তো যার যেটা ছিল সেইটা এখানে দেবে, আর ইউনিভার্সিটির আন্ডারে কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটা তোমরা দেবে এখানটায়। ঠিক আছে, দেন গ্রেড মানে কে কত পার্সেন্ট পেয়েছো, কোন ইয়ারে পেয়েছো, 3rd ইয়ার, 2nd ইয়ার, 1st ইয়ার, কে কত পার্সেন্ট পেয়েছো সেটা আমরা দেবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইয়ার দিয়ে দিলাম, দেখে নাও 3rd ইয়ার, 2nd ইয়ার, 1st ইয়ার সব আমি দিলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে হায়ার সেকেন্ডারি, এরপরে তোমরা এইচএস করেছো, বা কেউ কেউ কি করে গ্রাজুয়েশন করার পরও করে। ঠিক আছে, তো যেখানে গ্রাজুয়েশন করে থাকলে তোমরা এখানটায় গ্রাজুয়েশন লিখবে, আর যারা এইচএস করেছো তো দেন এইচএস লিখবে। ঠিক আছে, কোন স্কুল থেকে করেছো সেটা তোমরা লিখবে, কত পার্সেন্ট পেয়েছো, কোন ইয়ারে কমপ্লিট করেছো সেটা লিখবে। নেক্সট হচ্ছে সেকেন্ডারি, মানে যারা ক্লাস 10th করেছো দেন সেটা লিখবে, কোন স্কুল থেকে করেছো, কত পার্সেন্ট পেয়েছো, অ্যান্ড দেন হচ্ছে কি যে কোন ইয়ারে করেছো। বুঝতে পেরেছো? তো এরকম ভাবে তোমরা একটা কলাম করে নেবে, কলাম করে এর মধ্যে করবে। নেক্সট হচ্ছে স্কিল, এবারে তোমাদের স্কিল একটা থাকতে হবে, যেখানে স্কিলে তোমরা এই জিনিসগুলো দিতে পারো, কুইক লার্নার, গুড কমিউনিকেটর, প্রবলেম সলভিং, হার্ড ওয়ার্কিং, ঠিক আছে, পাঞ্চুয়ালিটি, তো এই স্কিলগুলো তোমরা এখানে দিতে পারো। আমি দিয়েছি, দেখতে পাচ্ছ বেশি দিইনি, আমি 4টেই দিয়েছি, তো তোমরা আদার্স আরো যদি দিতে চাও তো দিতে পারো, গুড কাউন্সিলর, এগুলো দিতে পারো তোমরা। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হেডিং যেটা দিয়েছি আমি সেটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, এবারে তুমি কোন কোন ওয়ার্ডে এক্সপিরিয়েন্স করেছো সেগুলো তোমরা এখানটায় দেবে। ঠিক আছে, যেরকম নিকু, এসএনসিউ বলো, ওটি বলো, সার্জিক্যাল বলো, বার্ন বলো, ইএনটি বলো, সাইক্রাটি বলো, যে যার যে ওয়ার্ডে কাজ করেছো ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে সেই ওয়ার্ডগুলো এখানে তোমরা পরপর দেবে। তো আমি দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এখানটায়। নেক্সট হচ্ছে দেখো প্রজেক্ট, তো যারা জিএনএম করছো বা বিএসসি করছো সবারই কিন্তু একটা না, মানে 3টে ইয়ারে বলতে পারো তোমাদের অনেকগুলোই প্রজেক্ট হয়। ঠিক আছে, তো সেই যেই প্রজেক্টের উপর তোমরা কাজ করেছো সেই প্রজেক্টের নাম দেবে, অ্যান্ড কোন এরিয়াতে তোমরা করেছো সেটা দেবে। যেমন দেখতে পাচ্ছ প্রজেক্ট অন নন কমিউনিকেবল ডিজিজেস, প্রজেক্ট অন কমিউনিকেবল ডিজিজেস, প্রজেক্ট অন ভ্যারিয়াস মানে জেরিয়াট্রিক হেলথ কেয়ার, তো আদার্স মানে ভ্যারিয়াস টাইপ অফ ডিজিজের ওপর বা কমিউনিটির ওপর, তারপরে নিউট্রিশনের ওপর, আইসিডিএস প্রোগ্রামের ওপর, ইমিউনাইজেশনের ওপর কিন্তু প্রজেক্ট হয়, তাই না? তো এই প্রজেক্টটা কোন এরিয়াতে তুমি করেছো, কি নিয়ে করেছো টপিকে, সেইটা তোমরা দেবে এখানে প্রজেক্টে। ঠিক আছে, আমি একটা দিয়ে দিয়েছি, তো তোমরা এরকম পরপর দিতে পারো বুলেট করে করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো টেকনিক্যাল স্কিল। টেকনিক্যাল স্কিলের মধ্যে কি থাকবে, যেখানে হচ্ছে কি যে তোমরা যদি আদার্স কিছু করে থাকো, ধরো তোমরা কম্পিউটার করেছো বা আদার্স কোনো টেকনিক্যাল কোর্স করেছো, তো তোমরা সেখানে এটা এরকম বুলেট করে করে দিতে পারো। কম্পিউটারের মধ্যে তোমরা কি কি শিখেছো, যেরকম এমএস অফিস, এক্সেল, অ্যাক্সেস, সিটা, ডিটা, এখন বেশিরভাগই সবাই ক্লাস 10 পর বা 12 পরই করে থাকে, তো এই টেকনিক্যাল স্কিল তোমার কি কি আছে সেটা দেবে, সেটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে তোমাদের ইন্টারেস্ট অ্যান্ড হবিস দিতে পারো, নেক্সট পয়েন্ট। তো ইন্টারেস্ট অ্যান্ড হবিস, তোমার কোন কোন বিষয়ের উপর তোমার ইন্টারেস্ট রয়েছে, কি করতে তুমি ভালোবাসো, ঠিক আছে, সেইটা তুমি দেবে তোমার হবিস গুলো। ঠিক আছে, যেরকম ডান্সিং রয়েছে, মিউজিক রয়েছে, দেন গার্ডেনিং রয়েছে, কারোর ফটোগ্রাফি রয়েছে, কারোর কন্টেন্ট ক্রিয়েশন রয়েছে, কারোর কুকিং রয়েছে, তো যে যেটা, কেউ গেমিং খেলতেও ভালোবাসো না, তো তোমরা এই ইন্টারেস্ট এন্ড হবিসটা তোমরা এখানে দিয়ে দেবে।
নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজেস। তো এটা ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট করে, ম্যাটার করে ল্যাঙ্গুয়েজটা, কারণ তুমি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো এটা খুবই ম্যাটার করে কোনো জায়গায় কাজ করতে গেলে। তো এখানে আমি যা যা ল্যাঙ্গুয়েজ জানি এখানে দিয়ে দিয়েছি পরপর, এখানে কমা দিতে আমি ভুলে গেছি, তো তোমরা এখানে কমা দিয়ে তোমরা দেবে। ফার্স্ট যেই ল্যাঙ্গুয়েজটা তুমি ভালো জানো, ফার্স্ট ইংলিশটা দেবে, দেন হিন্দি, দেন বেঙ্গলি, দেন আদার ল্যাঙ্গুয়েজ যদি তোমরা থাকে তো সেগুলো তোমরা দেবে। ঠিক আছে, তো এরকম ভাবে দিতে পারো বা বুলেট করে করেও দিতে পারো, তোমাদের ইচ্ছা। আর যদি এরকম ভাবে এক লাইনে দিতে চাও তাহলে কিন্তু একটু কমা দিয়ে দেবে, কারণ আমি এখানে কমা দিতে ভুলে গেছি। যাই হোক, অ্যাট লাস্ট কি করবে তোমরা, ডিক্লারেশন এখানে তোমরা দেবে যে আই হিয়ারবাই ডিক্লেয়ার দ্যাট all above written particulars are true on the basis of my knowledge and belief। এখানে তোমরা ডিক্লেয়ার করছো যে যতগুলো তোমরা ইনফরমেশন দিয়েছো সেগুলো কিন্তু বেসড অন তোমার নলেজ, আর সবকিছুই তোমার ঠিক আর বেসড অন ইয়োর নলেজের ওপর কিন্তু তুমি দিয়েছো ইনফরমেশন গুলো। ঠিক আছে, এরপর ডেট অ্যান্ড প্লেস রয়েছে, যে যখনই সিভি সাবমিট করতে যাবে কোথাও সেখানে ডেটটা তোমরা দেবে, কোন ডেট তুমি সাবমিট করতে যাচ্ছ। সাপোজ তুমি কালকে সাবমিট করবে, কালকে হচ্ছে 30 তারিখ, তো এখানে তুমি ডেট দেবে 30। প্লেস মানে কোন প্লেসটা দেবে, যেখানে তুমি থাকো সেই প্লেসটা দেবে, নাকি তুমি যেখানে অ্যাপ্লাই করছো সেটা। সাপোজ আমি থাকি কলকাতায়, আমি অ্যাপ্লাই করছি কোথায়, ব্যাঙ্গালোরে, তো এখানে প্লেস আমি কি দেবো, প্লেস দেবো কিন্তু কলকাতা, কারণ আমার প্লেসটা দিতে হবে। আমি যেহেতু সিভিটা আমার, তাই প্লেসটাও আমার জায়গার হবে। ঠিক আছে, তো এখানে প্লেস সেটা দেবে। অ্যান্ড লাস্টলি রয়েছে দেখো সিগনেচার, তো এখানে তোমরা তোমাদের সিগনেচারটা করে দেবে। তো এইভাবে কিন্তু তোমরা সিভিটা বানাবে। সিভির টোটাল ফরম্যাটটা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো তোমরা এরম ভাবে কিন্তু টোটাল সিভিটাকে বানিয়ে নেবে। তো আমি বলেছিলাম যে দেখো দেখতেই পাচ্ছ এরম ভাবে কিন্তু তোমরা টোটাল সিভিটাকে বানাবে। ঠিক আছে, তো আমি বলেছিলাম ভিডিওর শেষে যে আমি কিন্তু তোমাদেরকে আরো 4-5টা ফরম্যাট দেবো, যেই ফরম্যাটটা দেখে তোমরা বানাতে পারো। তো আমি আরেকটা ফরম্যাট তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের আরেকটা ফরম্যাট দেখাবো, তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু আরেকটা ফরম্যাট, যেখানে সেম তোমাদের নাম রয়েছে আর তোমাদের কিন্তু টোটাল পার্সোনাল ইনফরমেশন গুলো রয়েছে, ফোন নাম্বার, অ্যাড্রেস অ্যান্ড ইমেল আইডি। এরপর দেখতে পাচ্ছ দেখো অবজেক্টিভ, দেখো তোমরা এই ফরম্যাটেও কিন্তু বানাতে পারো। দেখো এক্সপিরিয়েন্সটা দিয়েছি, যাদের এক্সপিরিয়েন্স নেই তোমরা এটা স্কিপ করে যাবে। দেন এডুকেশন, দেখো আমি এখানে এবারে কলাম করিনি, এমনি মানে লিখে লিখে দিয়েছি। দেখো কলাম করিনি, আগেরটা যেরকম কলাম করা ছিল এখানে দেখো কলাম করা নেই। ঠিক আছে, দেখো ফার্স্টে আমি দিয়েছি নামটা, এডুকেশনটা, 3rd ইয়ার কত পার্সেন্ট পেয়েছি, 2nd ইয়ারে কত পার্সেন্ট পেয়েছি, 1st ইয়ারে কত পেয়েছি, দেন এইচএস এ কি পেয়েছি অ্যান্ড সেকেন্ডারিতে কি পেয়েছি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমরা এই ফরম্যাটটাও কিন্তু করতে পারো যদি করতে চাও। দেন স্কিল, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স দেখতেই পাচ্ছ। তো তোমরা যদি এই ফরম্যাটটা করতে চাও এই ফরম্যাটটাও করতে পারবে। লাস্টে কিন্তু অবভিয়াসলি ডেট প্লেস দিতে ভুলবে না, আর সিগনেচার দিতে কিন্তু ভুলবে না। তো এটা ছিল আরেকটা ফরম্যাট, দেখতে পাচ্ছ তোমরা ফরম্যাটটা। এই ফরম্যাটটাও তোমরা ইউজ করতে পারো যদি ইউজ করতে চাও, দেখে দেখে করতে পারো তোমরা। আরো একটা ফরম্যাট দেখিয়ে দিই, কারণ আমি বলেইছি তোমাদের 3-4টে ফরম্যাট দেখাবো, যার যে ফরম্যাটটা পছন্দ সেই ফরম্যাটটাই তোমরা বানাতে পারো সিভি। চলো তাহলে তোমাদের আরো একটা ফরম্যাট দেখিয়ে দিই সিভির। দেখো এটা হচ্ছে আরো একটা ফরম্যাট। এই ফরম্যাটটা দেখতেই পাচ্ছ একটুখানি অ্যাডভান্স লেভেলের, মানে একটু প্রফেশনাল সিভি বলতে পারো, একটু অ্যাডভান্স লেভেলের। তো তোমরা যদি এটা করতে চাও তো এটাও করতে পারো। এটা একটুখানি কষ্ট হবে, মানে একটু বেশি টাইম দিতে হবে এটা বানানোর জন্য, তবে তোমরা বানালে কিন্তু সিভিটা দেখতে বেশ প্রফেশনাল লাগবে। ঠিক আছে, চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই পুরোটা টোটালটা। দেখতে পাচ্ছ এখানে একটা রেড কালারের আমি একটা বক্স নিয়ে নিয়েছিলাম, দেন ওখানে কালার দিয়ে দিয়েছিলাম রেড। দেন ওর ভিতরেই আমি একটা ফটো লাগিয়েছি। দেখো আমারও রেড ব্যাকগ্রাউন্ডের সাথে বেশ ম্যাচ করেছে, ভালোই লাগছে দেখতে। তো তোমরা এই ব্যাকগ্রাউন্ডটা যা খুশি আদার্স অন্য কালারও করতে পারো, ব্লু করলে ব্লু, পার্পল করলে পার্পল, ইয়েলো করলে ইয়েলো, মানে হালকার মধ্যে। ঠিক আছে, একদম ক্যাটক্যাট করবে এরকম করবে না। দেন দেখতে পাচ্ছ আমি সাইডে দিয়েছি আমার নামটা, দেন দিয়েছি মেল অ্যাড্রেস, দেন দিয়েছি আমি ফোন নাম্বার, দেন আমি আমার অ্যাড্রেসটা দিয়েছি। ঠিক আছে, তো এরপর দেখো তোমরা আমি একটা এর মধ্যে দুটো ভাগ করে নিয়েছি, একটা পেজকে দুটো ভাগ করে নিয়ে দেখো এখান থেকে আমি দিয়েছি অবজেক্টিভ। দেন দেখতে পাচ্ছ আমার এডুকেশনটা দিয়েছি, জিএনএফ 3rd ইয়ার, 2nd ইয়ার, 1st ইয়ারে কত কি মার্কস পেয়েছি, দেন হায়ার সেকেন্ডারি, দেন সেকেন্ডারি দিয়েছি,
ঠিক আছে। এরপর দিয়েছি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, দেন প্রজেক্ট, কোন কোন প্রজেক্টের উপর কাজ করেছি, দেন টেকনিক্যাল স্কিল দিয়েছি। এরপর এই সাইডে আমি আরো একখানা হেডিং করেছি, ভাগ করে এডিং করে দেখো এগুলো দিয়েছি, এক্সপিরিয়েন্স বলো, ল্যাঙ্গুয়েজ বলো, ইন্টারেস্ট কি কি রয়েছে সেগুলো দিয়েছি। অ্যান্ড লাস্ট পেজে ডিক্লারেশন দিয়েছি। আর এখানে যা বললাম ডেট, প্লেস অ্যান্ড সিগনেচার দিতে ভুলবে না। তো তোমরা এই প্রসেসটাও করতে পারো, এটা একটু বেশি খাটনি করতে হবে, মানে একটু বেশি তোমাদের টাইম লাগবে বানাতে, তবে বানিয়ে ফেললে কিন্তু বেশ প্রফেশনাল লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ বেশ প্রফেশনাল কিন্তু লাগছে এই ফরম্যাটটা। তো তোমরা এই ফরম্যাটটাও বানাতে পারো। নেক্সট আমি আরো একটা ফরম্যাট তোমাদের দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে আরো একটা ফরম্যাট, তোমরা দেখতে পাচ্ছ, যেখানে দেখো এই যে কলাম করেছি, সরি হেডিং করেছি, দেখো দেখতে পাচ্ছ নামটা কিন্তু আগে বড় করে দেওয়া, হেডিং করেছি। দেন দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স দিয়েছি, তো যাদের এক্সপিরিয়েন্স নেই তোমরা এটা স্কিপ করে যাবে। দেন এডুকেশন, দেখো এখানে আমি কলাম করিনি, এখানে শুধু হেডিং দিয়েছি আর লিখেছি। আর সিভিটা দেখতেও দেখো বেশ ওয়ার্ম লাগছে, মানে একদম ঝিকিমিকি টাইপের লাগছে না, ওয়ার্ম লাগছে, আবার খুব বেশি ফ্যাকাশেও লাগছে না, দেখতেও ভালো লাগছে। তো এরকম ভাবে দেখো হেডিং দিয়েছি, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স দিয়েছি, প্রজেক্ট, টেকনিক্যাল স্কিল দিয়েছি, ইন্টারেস্ট দিয়েছি, লাস্টে ডিক্লারেশন দিয়েছি, লাস্টে কিন্তু ডেট এন্ড টাইম এর সিগনেচার দিতে তোমরা ভুলবে না। তো এটা ছিল কিন্তু আর একটা ফরম্যাট, তোমরা দেখতেই পাচ্ছ। তো যার যে ফরম্যাটটা পছন্দ সেই ফরম্যাটে তোমরা সিভি বানাতে পারো। তো আমার দেখানোর ছিল তাই আমি তোমাদের দেখিয়ে দিলাম, যার যে ফরম্যাটটা পছন্দ হবে তোমরা সেই ফরম্যাটে বানাতে পারো। আর আমি বলবো কি তোমরা যাও একটু সাইবার ক্যাফেতে যাও, কারণ তোমাদেরই তো সিভি না, তো তোমরা বসে ভালো করে স্টাইল পছন্দ করে তোমাদের ইচ্ছা মতো করে বানাও তোমরা সিভিটা, বুঝেছো? একবার সিভি বানিয়ে নিলে তো আর কোনো প্রবলেমই হবে না, প্রত্যেকবার জাস্ট গিয়ে গিয়ে ওটাকে আপডেট করবে, নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে, নতুন নতুন এক্সপিরিয়েন্স গুলো তোমরা ওখানে অ্যাড করতে থাকবে, বাকি তো সেম থাকবে না। তো সিভি তোমরা একবারই বানাবে যেহেতু, তাই আমি বলবো যে সাইবার ক্যাফেতে গিয়ে ভালো করে বসো, বসে ভালো করে সুন্দর করে সিভিটা বানাও। এছাড়া আদার্স সিভি মেকিং অনেক অ্যাপ থাকে, অ্যান্ড্রয়েড অ্যাপ, তো তোমরা ওই অ্যাপের ভিতরে ঢুকেও দেখতে পারো, যদি তোমাদের পছন্দ হয় তো বানাতে পারো। তো আদারওয়াইজ আমি বলবো যে ক্যাফেতে গিয়ে বানানোটাই বেটার হবে, কারণ এখন তুমি বানাবে তোমার সিভি নিজের হাতে বানাবে যখন, তখনই তুমি বুঝতে পারবে যে কতটা তুমি খেটেছো অ্যান্ড কতটা কষ্ট করেছো সিভিটা বানানোর জন্য। এরপর যখন তুমি সিভিটা দেখবে তখন তুমি বুঝতে পারবে যে না, এটা আমার সিভি, আমি বানিয়েছি, অ্যাকচুয়ালি এটা সবকিছু এখানে আমার হার্ড ওয়ার্কিং রয়েছে। সিভির মধ্যেও তোমার একটা হার্ড ওয়ার্কিং রয়েছে, যেখানে তুমি তোমার এত কষ্ট করে পড়াশোনার জিনিসগুলো তুমি একটা মানে ছোট্ট একটা মানে সামারি করছো, তোমার জীবনের সামারি তুমি বানাচ্ছ একটা ছোট্ট পেজের মধ্যে বলতে পারো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই যে সিভিটা বানালে হসপিটালে কি করে সিভিটা ড্রপ করবে, বা এইচআর এর মেল আইডিতে সিভিটা কি করে মেইল করবে। প্লাস সিভিটা কোথাও ড্রপ করতে গেলে মানে ফিজিক্যালি যদি গিয়ে ড্রপ করো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমাকে কয়েকটা মানে প্রসেস ফলো করতে হয়। সেক্ষেত্রে কিন্তু একটা তোমাদের খাম নিতে হয়, খামের মধ্যেও কিন্তু অনেক কিছু লিখতে হয়। তো সেটাও আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। তোমাদের কোন ফরম্যাটটা পছন্দ হয়েছে 1 2 3 4 তোমরা কমেন্টে জানিও কোন ফরম্যাটটা তোমাদের ভালো লেগেছে। সো গাইস, আশা করি তোমরা সব বুঝতে পেরেছো কি করে সিভি বানাবে, কি করে জমা করবে। তো কারো যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। টিল দেন বাই, টাটা।